সূরা তহা। সূরা তহার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তহা আল হুরুফুল মুকাত্তাআত, এই আয়াতগুলো বিচ্ছিন্ন, এগুলোর অর্থ কেউ বলতে পারে না। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনাকে এই কোরআন এই কারণে দেই নাই যে আপনার ভাগ্য নষ্ট হবে, বরং এই কোরআন আপনাকে আমি দিয়েছি এ কারণে যে আপনার ভাগ্যকে উন্নত করে দিব। আচ্ছা বলেন তো, এই কোরআন কি হিন্দুদের কাছে আছে, বৌদ্ধদের কাছে আছে, খ্রিস্টানদের কাছে আছে? এই কোরআন আছে কার বাড়িতে? মুসলমানের বাড়িতে আছে। আল্লাহ বললেন কোরআন যাকে দিয়েছি তার ভাগ্যকে চমকাই দিয়েছি। অথচ আমরা দেখতেছি যাদের কাছে এই কোরআন তারা সব থেকে বেশি নিষ্পেষিত, নিগৃহীত, জুলুমের শিকার, মাজলুম তারা, ঠিক কিনা? আপনি বারবার বলতেছেন নামাজের ভিতরে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারও ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। আগে দাসত্ব, তারপরে হচ্ছে সাহায্য। আগে কি? আল্লাহর দাসত্ব আগে, আল্লাহর কাছে, আল্লাহর নিয়মের ভিতরে, আপনার আল্লাহর শরীয়তের ভিতরে আপনার মস্তকটা যত অবনত হবে আল্লাহ তাআলা আপনার জীবন আচার তত উন্নত করে দিবেন। এটাই হচ্ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনাকে কোরআন দিয়েছি আপনার ভাগ্যকে উন্নত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, মক্কি জিন্দেগিতে, মাদানী জিন্দেগিতে সাহাবায়ে কেরাম যেভাবে করে এই কোরআনকে আঁকড়িয়ে ধরার কারণে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে, আমরা সেইভাবে কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি নাই। যদি পারতাম তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো আমাদেরও জয়গান গোটা পৃথিবীতে শুরু হয়ে যেত।